Hello guys, welcome to our channel at 3D Academic. আমরা সাবস্টেন্স পেইন্টার ওপেন করে নিয়েছি। এবার এখান থেকে চলে যাব ফাইল থেকে আমরা ক্লিক করব নিউতে। দ্যাট মিন্স নিউ প্রজেক্টের টেমপ্লেট ফাইল। এখানে এই জায়গাটা একটু বুঝিয়ে দিই, যারা প্রথমবার সাবস্টেন্স পেইন্টার ইউজ করবে তাদের এখানে ডকুমেন্ট রেজলিউশন জানাটা খুব দরকার। ডকুমেন্ট রেজলিউশনটা হচ্ছে যে আমরা কতটা রেজলিউশনে রাখতে চাইছি। এখানে ক্লিক করলে 182, 256, 512, 1024, 2048, 4096 মানে 1K, 2K, 4K এরকম ভাবে আছে। তো আমি এটা 4K তে আমি এর টেক্সচার যে রেজলিউশন সেটা রাখবো। নর্মাল ম্যাপ ফরম্যাট এখানে OpenGL আছে, তোমরা চাইলে DirectX করতে পারো, আমি OpenGL এ রাখি। ঠিক আছে। কম্পিউট ট্যানজেন্ট স্পেস পার ফ্র্যাগমেন্ট, তো আমার এটা অন করার কোনো প্রয়োজন নেই, আমি এটাকে অফ করেই রাখবো, কারণ আমি ওয়ার্ল্ড স্পেসে নর্মাল ম্যাপটাকে বের করব। এবারে আমি ফাইলে চলে যাব, এখান থেকে সিলেকশন করব। আমার ডেস্কটপে ফাইলটা রাখা আছে ব্যারেল উডেন বলে, এটাকে আমি ওপেন করছি এবং ওকে করলাম। ওকে, তো যেই আমি ওকে করলাম এখানে আমার এই ফাইলটা ওপেন হয়ে আমাদের সামনে এসে গেছে। তো আমি এটাকে একদম, এটার কন্ট্রোলও, এই সফটওয়্যারটার কন্ট্রোলও একদম মায়ার মতো। যদি কারোর এই সফটওয়্যারটা শুরু থেকে শেখার মতো থাকে তাহলে কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে, তাহলে আমি এর একদম বেসিক যে সফটওয়্যারের টুলসগুলো এবং তার কন্ট্রোলগুলো কিভাবে কি হচ্ছে না হচ্ছে আমি সেটার জন্য একটা ভিডিও তোমাদেরকে করে দেবো। তো আমি এখানে এই ব্যারেলটাকে নিয়ে এলাম। এবার এই ব্যারেলটার মধ্যে আমি টেক্সচার করব। দেখো, আমরা এই ব্যারেলটার জন্য এখানে ভিরে ম্যাটেরিয়াল 1, ভিরে ম্যাটেরিয়াল 2 নামে দুটো আমরা মায়াতে যখন কাজ করেছিলাম তখন ম্যাটেরিয়াল নিয়েছিলাম। তো এখানেও ঠিক ভিরে ম্যাটেরিয়াল 1 এখানে আমাদের এইটা রয়েছে টেক্সচার সেটিংস, মানে এখানে আমি যাবতীয় যে আমার ইউভি সংক্রান্ত জিনিস সেটা এখানে থাকে। এখানে আমাদের লেয়ার, এটা হচ্ছে আমাদের টেক্সচার সেটিংস। এখানে আমরা যাবতীয় টেক্সচারের যে ম্যাপসগুলো সেই ম্যাপসগুলো আমরা এখানে রেডি করতে পারি, এটা তো আমাদের লেয়ার। আর এখানে হচ্ছে এই আইটা অন অফ করলে হচ্ছে আমরা এগুলোকে আইসোলেট করতে পারি একদম ফটোশপের মতো। আর এখানে আমরা এটা দিয়ে এই 1 যেটা আছে এটাকে আমরা ক্লিক করার মাধ্যমে কি করতে পারি, এটাকে আইসোলেট করতে পারি। ওকে, এবং এটা ডিফারেন্ট টাইপের মেটেরিয়াল দিয়ে কেন করা, ইন্ডিকেট এই কারণে করা যাতে আমরা অবজেক্টগুলোকে ম্যাটেরিয়ালের সাহায্যে চিনতে পারি এবং মেটেরিয়ালের মাধ্যমে একে আমরা এই টেক্সচারগুলোকে আমরা এক্সপোর্ট করতে পারি। এখানে আছে আমাদের প্রপার্টিস, যেখানে আমাদের যাবতীয় কালার বক্স রয়েছে। এখানে বেস কালার, ঠিক আছে, নর্মাল ম্যাপ, রাফনেস ম্যাপ, মেটালিক এবং নিচে হাইট, এই সমস্ত ম্যাপগুলো, এবং এখানেও সেই ম্যাটেরিয়ালগুলো এখানে রয়েছে, কালার, মেটাল, রাফ, নর্মাল এন্ড হাইট। তো কোন কোন ম্যাপে আমরা কাজ করছি, কিভাবে কাজ করছি, এইগুলো এখানে যাবতীয় ইনফরমেশন আমাদের থাকে। তো এটা হচ্ছে লেয়ার 1। আমি টেক্সচার সেটিংসে চলে গেলাম, এখান থেকে একটু নিচের দিকে আসবো। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখান থেকে আগে বেকমেশ ম্যাপ করা। তো আমরা এখান থেকে আগে বেকমেশ ম্যাপে যাব, গিয়ে আইডিটাকে অফ করব, বাকিগুলো আমাদের নর্মালি থাকবে, এবং বেক ম্যাটেরিয়াল ভিরে ম্যাটেরিয়াল 1 এস জি মেশ ম্যাপ যেটা আছে এটার মধ্যে আমরা ক্লিক করব। যেই ক্লিক করব তো আমাদের এই প্রসেসটা হবে, দ্যাট মিন্স এটা আমাদের ম্যাপগুলোকে রেডি করে ফেললো। তো আমরা এখানে ওকে করব। তো এবার যদি আমরা এখানে দেখতে চাই তাহলে আমরা এখানে একটুখানি স্ক্রল ডাউন করলে আমরা দেখবো এখানে নর্মাল ম্যাপ, ওয়াল স্পেস, অ্যাম্বিয়েন্ট অক্লুশন, কার্ভেচার, পজিশন, থিকনেস, সমস্ত ম্যাপগুলো আমার এখানে রেডি হয়ে গেছে। তো আমি এখানে লেয়ারে যাব এবং ম্যাপগুলো করার আগে একবার দেখে নেবে যে সাইজটা আমাদের 4K তে আছে কিনা। যেভাবে ডিফল্টে সেভ করবে সেইভাবেই এখানে কাজ করবে। তো এখানে আমাদের আমি এটাকে আইসোলেট করলাম। এবার আইসোলেট করলে দেখো কতগুলো মাঝখানে দাগ দেখাচ্ছে, মানে ও কিন্তু এই ম্যাটেরিয়ালটাকে কমপ্লিটলি ধরে নিয়েছে যে কোথায় কোন আইডি বসবে বা কোথায় অন্য কোনো অবজেক্ট আছে কিনা। আমি কিবোর্ড থেকে F1 প্রেস করছি। F1 প্রেস করলে কি হয়, F1 প্রেস করলে আমরা একদিকে 2D এবং একদিকে 3D বোথ সাইডের আমরা ভিউ দেখতে পাই। F2 প্রেস করলে আমরা এখান থেকে শুধুমাত্র 3D ভিউ দেখতে পারবো, এবং F3 প্রেস করলে শুধুমাত্র 2D ভিউ দেখতে পারবো। তো আমি F2 প্রেস করলাম,
এবং এখান থেকে ম্যাটেরিয়াল অপশানে রয়েছে। তো আমরা চাইলে স্মার্ট ম্যাটেরিয়ালেও ক্লিক করতে পারি, তাহলে আমাদের এখানে অনেক ধরনের ম্যাটেরিয়ালসগুলো থাকে, যে ম্যাটেরিয়ালসগুলোকে আমরা এখানে ইউজ করব। তবে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আমরা নিজেরা টেক্সচার রেডি করি, কালার রেডি করি। তো যেহেতু এটা বেসিক, তাই জন্য আমি এখান থেকে ম্যাটেরিয়াল ম্যাপ নিয়ে করব। তো আপাতত আমি ম্যাটেরিয়ালে যাচ্ছি এবং এখান থেকে একটু নিচের দিকে চলে যাচ্ছি। চলে গেলে আমরা এখানে উড রাফ একটা টেক্সচার পাবো, উড ওয়ালওয়ান্ট একটা টেক্সচার পাবো। তো আমি স্মার্ট ম্যাটেরিয়ালে যাচ্ছি। স্মার্ট ম্যাটেরিয়ালে আরও কিছু এরকম উডেন আমি টেক্সচার পেয়ে যাব। তো এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, ঠিক আছে, এই যে উডেন এরকম টাইপের রয়েছে। তো আমি এই টাইপের উডটাকে এখান থেকে জাস্ট আমি ক্লিক আউট করে, এখানে দেখো এটার উপরে যদি যাই তো আমি এখানে ওয়্যার ফ্রেমটা দেখতে পাবো। তো আমি গিয়ে এখানে লেয়ারে ড্রপ করলাম। ওকে, তো যেই আমি এখানে লেয়ারে ড্রপ করছি তখন সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আমার এইটা উডেন পার্টে চলে এসছে। তো আমি এবার এখান থেকে এটাকে ক্লিক করছি। ক্লিক করলে আমার উপরের যে পার্টগুলো ছিল, যেগুলো হচ্ছে আমার আয়রন পার্ট ছিল, সেই পার্টগুলো এসছে। তো এবার আমি এটার মধ্যে ক্লিক করলাম, এটা আমার আয়রন পার্ট। টেক্সচার সেটিংসে যাব অ্যান্ড দেন এগেইন এইটার জন্য আমি বেকমেশ ম্যাপ, আইডি অফ এবং বেকমেশ। ওকে, অ্যান্ড দেন আমি এখান থেকে লেয়ার্সে গেলাম, ম্যাটেরিয়ালস, এবং এখান থেকে আয়রন ম্যাটেরিয়াল আমার দরকার, তো আমি স্মার্ট ম্যাটেরিয়ালে চলে যাচ্ছি এবং এখান থেকে আয়রন ওল্ড, এখানে একটা আমি ম্যাটেরিয়াল পাচ্ছি, এটাকে আমি এখানে ড্রপ করে দিলাম, তুলে এনে। ঠিক আছে, তাহলে এখানে আমি আয়রনের ম্যাটেরিয়ালও আমি এখান থেকে পেয়ে যেতে পারি। ওকে, তাহলে এখান থেকে আয়রন ম্যাটেরিয়াল হয়ে যেতে পারে। এবং এটার মধ্যে আরেকবার ক্লিক করব, যেটা হচ্ছে আমার এই ড্রামটা। ঠিক আছে, এই ড্রামের মধ্যে এখানে ক্লিক করছি, ফিল লেয়ার, এবং এখান থেকে রাইট ক্লিক, ফিল লেয়ারের উপরে ব্ল্যাক মাস্ক, এবং এখান থেকে আমি একটা কালার চুজ করে দিচ্ছি। ধরে নাও এই টাইপের কালার, ডায়নামিকে ক্লিক করলাম, তাহলে বাকি কালারগুলোকেও দেখতে পাবো। বা এখান থেকে আমি এখানে কালারও চুজ করতে পারি ড্রপারটা দিয়ে। আমি ড্রপারটা দিয়ে একটা কালার চুজ করে একটু ডার্কের দিকে নিয়ে গেলাম কালারটা। তো এখান থেকে ব্রাশ চুজ করব, তো এখান থেকে আমি ডার্ট ব্রাশটা চুজ করলাম। ঠিক আছে, তো ডার্ট ব্রাশ চুজ করলে কি হচ্ছে, ব্রাশটাকে আমি একটু বড় করছি। তাহলে আমি এখানে যদি এরকম থাকে, তো এই যে এফেক্টগুলো ডার্টের, এই এফেক্টগুলো আমি এখানে দিতে পারি। ওকে, তো ধরো আমি এই এফেক্টগুলো এখানে দিচ্ছি, ব্রাশটাকে একটু ছোট করে নিলাম। শিফট এবং রাইট ক্লিক ধরে ভিউপোর্টের লাইটটাকে মুভ করলাম। আবার শিফট রাইট ক্লিক ধরে লাইটটাকে আরেকটু মুভ করলাম। আবার শিফট রাইট ক্লিক ধরে লাইটটাকে এখানে দেন যেগুলো একটু হালকার উপর আমি এখানে ব্রাশ চালিয়ে এখানে কালার দিয়ে দিলাম। fill layer, again black mask, এবার একটু গ্রিনের মধ্যে কালার দেব, জাস্ট লাইক এরকম। স্ট্রোক অপাসিটিটা কমিয়ে রাখবো।
বেসিক সফট ব্রাশ নিলাম, এখানে একটা ক্লিক, দেন শিফট ধরে এখানে একটা ক্লিক করব। এটার হাইটটাকে কমিয়ে দেব। ব্যাস, যেই কমিয়ে দিলাম তাহলে বুঝতে পারছো যে এখানে আমরা কোন এফেক্টটা দেখাতে চাইছি। সেম এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, বাইরে ক্লিক করলাম শিফট ধরে, আবার এই সাইডে গিয়ে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম শিফট প্রেস অ্যান্ড ক্লিক, এখানে ক্লিক করলাম প্রেস শিফট অ্যান্ড ক্লিক, এখানে ক্লিক করলাম প্রেস শিফট অ্যান্ড, ওকে। এইভাবে জিনিসটা আমার এখানে আসছে, ওকে। তাহলে উডেন এই পার্টটাকে চলে এলো আমার। এবারে আমি এই পার্টটাকে আমি এখান থেকে কি করব, রেন্ডার করব। আমি শেলফটাকে এখানে একটু রেখে নিচ্ছি ভিউ পোর্টটাকে এখানে দেখার জন্য। তো এটা হচ্ছে আমাদের রেন্ডার, এরকম টাইপের আমাদের রেন্ডার বেরোবে এখান থেকে, এবং আমরা এই রেন্ডারটাকে সেভও করতে পারবো চাইলে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য, এবং সাপোর্ট দেবেন যাতে আমি আগামী দিনে আরও বেশি করে অনেক ভালো ভালো ভিডিওস নিয়ে আসতে পারি। এটা আমার সাবস্টেন্সের একটা ছোট্ট জাস্ট টিউটোরিয়াল ছিল, বেসিক টিউটোরিয়াল। এরপরে আমি আরও অনেক ভালো ভালো মডেলস, তার টিউটোরিয়াল এবং সাবস্টেন্সের টিউটোরিয়াল উইথ জিব্রাশ, প্রিমিয়ার প্রো, এছাড়া আরও অনেক সফটওয়্যারের আমি ভিডিও আনতে চলেছি। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সেই ভিডিওসগুলো দেখার জন্য বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশনগুলো আপনাদের মিস না হয়, এবং পাশে থাকবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগবে। থ্যাংক ইউ।